শেষ পর্যন্ত এই সাদিয়ানি কি ইসলাম ধ্বংসের জন্য। তো ইসলাম ধ্বংসের জন্য না, ইসলাম ধ্বংস হবে না, হবে না, হবে না। মাদ্রাসা ধ্বংস হবে না, হবে না, হবে না। উলামা ইকরাম ধ্বংস হবে না, হবে না, হবে না। এজন্য ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। ইস্তেমা হইলেও ভালো, না হইলেও ভালো, লেকিন এটা আতিরা কিছু করতে পারবে না। এবার কি বুঝে আসছে আপনাদের? ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। বিভিন্নভাবে সাংবাদিকরা বিভিন্ন মহল আমাদেরকে বলে, একটা ইস্তেমা নিয়ে আপনারা এমন করছেন কেন? ইস্তেমা নিয়ে আমাদের কোনো সংঘর্ষ নাই, ইস্তেমা না হলেও কিছু আসবে না, ইস্তেমা হলেও এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। লেকিন প্রশ্ন হলো, মুসাদের তৈরি, ইহুদিদের তৈরি, রায়ের তৈরি কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আজকে কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ ছিল হযরত মাওলানা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন। তিনি বলেন, যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে বাসে উঠছেন, লক্ষ্মীপুর আসবেন, কুমিল্লা নোয়াখালী আসবেন, বাসে উঠছেন। এখন বাস কি করছে? ছাড়তে দেরি আছে 10 মিনিট। আপনি কি করলেন? আপনার একটা ছোট্ট ব্যাগ আছে, ছোট্ট ব্যাগটা আপনার সিটে রাখছেন। আপনার সাইডে আরেকজন আছে, ওনাকে বলছেন, ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন, আমি একটু ইস্তেঞ্জা করে আসি। বলেন না, বলেন না? আচ্ছা, এই ব্যাটা আপনার কি হয়? খালতো ভাই না মামতো ভাই না ফুফাতো ভাই? হ্যাঁ, শুধু কি বলছেন, শুধু কি বলছেন? আমার ব্যাগটা রেখে যায়, আপনি একটু দেখে রাখবেন। একটু পরে এক বেটা আসছে, এসে এখানে বসতে চাইছে, ভাই আমি বসি। উনি বলতেছেন, মুখও কয় না। কি বুঝায়? হ্যাঁ, মোবাইলে ব্যস্ত। কি বুঝাইছে? লোক আছে, আপনি অন্যখানে বন। ওই বেটাকে আমি এখানে বসবো, ব্যাগ উঠে সরায় রাখতে চা, আমি এখানে বসবো। এতে গাঁটতারা, এতে এত আতি, এতে কি, এতে এত আতি, ঘাটতারা। আমি এখানে বসবো, দেখছেন না আমি ইস্তেমা করবো, তোরা ইস্তেমা করলে একসাথে কর। রহমানির রহিম من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم আজকে আলিপুর নুরুল উলুম মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুহু, আল্লাহ এই নওজওয়ানকে কবুল ফরমান, আল্লাহ এই নওজওয়ানের জাহানাতকে আরো বাড়িয়ে দেন। يؤيد دين الله في كل دورة عصائب تتلو مثلها العصائب
এটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর শের। তিনি বলেন যে আল্লাহ তাআলা এভাবেই যুগের পর যুগ আল্লাহর দ্বীনকে এভাবেই সাহায্য করবেন। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে এভাবেই সাহায্য করেন। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে যারা কথা বলেছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর শুধু তর্জমাটাই করব, অল্প সময়। মেরে ভাইও, আমরা যখন বাজারে যাই তো বাংলাদেশের বাজারে যেতে টাকা নিয়ে যেতে হয়, সৌদি আরবের বাজারে যেতে রিয়াল নিয়ে যেতে হয়, কুয়েতের বাজারে যেতে দিনার নিয়ে যেতে হয়। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে রব্বে কারীম বলেন, তোমরা জান্নাতে আসার সময় দুনিয়া থেকে জান্নাতের মুদ্রা সংগ্রহ করে নিয়ে আসবা। আর জান্নাতের মুদ্রার নাম হলো হাসানা। বলেন জান্নাতের মুদ্রার নাম কি? আবার বলেন জান্নাতের মুদ্রার নাম কি? হাসানা। এখন প্রশ্ন, কুয়েতি মুদ্রা এটার বাংলা টাকা দাম কত? তো এক দিনারে প্রায় 330 টাকা, ডলারে কত 140 টাকা, রিয়ালে কত 33 টাকা। তো প্রশ্ন করেন হুজুর এক হাসানায় কত? বলেন এটা বোঝা উচিত না? বাংলা টাকা এক হাসানা কত? হাজি সাহেব আরেকটু এদিকে যান, চ্যাটটা একটু আমি দেখি না। নিজেও হাজি সাহেব, আবার আমাকেও একবার হজ করিয়েছে। আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। দুজন আমরা একসাথে হজের আরাফাতি ভাই। এই মাঠে আমাদের অনেক আরাফাতি ভাই আছে। হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তাকেও সুস্থতার হায়াত দান করেন। তার সাথে আমার অনেক গভীর সম্পর্ক। তার সাথে আমার আরাফায় কতবার যাওয়া হয়েছে এটা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকেও উত্তম বিনিময় দান করেন। মনে নাই আমি কি করব, মনে নাই তো কতবার গেছি, মনে নাই তো। হুজুরের সাথে আমি আরাফায় কতবার গেছি এটা আমার মনে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। ও আজকে আমি যে আয়াত পড়েছি ওখানে আবার এই কথাও আছে, রব্বা হাদিল বালদা। হ্যাঁ, আল্লাহ আপনাকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ আমাকেও যেন একটু সুস্থতার হায়াত দিয়ে দেন। আমার ভাই জিজ্ঞেস করবেন হুজুর জান্নাতে যাওয়ার মুদ্রার নাম তো হাসানা, এই হাসানার দাম কত? হাসানার দাম হলো একটা হাসানার সর্বছোট, সবচেয়ে ছোট যে কয়েন, হাসানার সবচেয়ে ছোটটা বলেন, আবার বলেন হাসানার সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর জান্নাত। আর শুনছো জীবনে এই ওয়াজ? বলেন হাসানার সবচেয়ে, যেমন বাংলা টাকার সবচেয়ে ছোট নোটটা কত? 1 টাকা না? হ্যাঁ, 1 টাকার নোটের নিচে কি আর ছোট নোট আছে? বাচ্চা শিখিয়ে আসেনি এখন, চারা না? তো হাসানার সবচেয়ে ছোট মুদ্রা, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান। সুবহানাল্লাহ, সবচেয়ে ছোট মুদ্রা হুজুর। আর আইয়েন হাসান সাহেব, না হাসান সাহেব লাগি বইয়েন। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান। আল্লাহর নবী বলেন যার কলিজায় ঈমানের এত ছোট এক স্ফুলিঙ্গ আছে, এত ছোট এক স্ফুলিঙ্গ যেটা শুধু ছিদ্র পথে সূর্যের সাথে যে ধুলোবালি দেখা যায়, আল্লাহ কি বলছি, বেড়া দিয়া, বেড়ার ছিদ্র দিয়া সকালবেলা যখন সূর্যের আলো ঢুকে, পূব আকাশে সূর্য যখন আলো ঢুকে, তখন এই আলোর মধ্যে দেখবেন কিছু বালু দেখা যায়, খালি চোখে কি দেখা যায়। আমি অনেক সময় ছোটবেলায় ঘরে যখন বেড়ার ঘর ছিল, ছিদ্র ছিল, ঘরে কি ছিল, আমাদের ঘরে বৃষ্টি আসার আগে ঘরে পানি পড়তো, হরমুলের বেড়া, উপরে হলো ছন। তা আব্বা অপেক্ষায় থাকতো, আমরা পড়তেছি তো, আমরা বসে বসে পড়তাম,
আব্বা অপেক্ষায় থাকতো খোদা না খাস্তা বৃষ্টি আসলে, কিন্তু আব্বা ধমকায় আমাদেরকে বলতো তোরা পড়া থেকে উঠবি না। আব্বা নিজে কানে উঠতো, উপরে উঠতো, উঠা বড় বালতি দিত, বালতি তো ছিল না, পাতিল দিত, পাতিল, ওই পাতিলে পানি পড়তো, তো এই পানি আবার আব্বা নিজে নামায়া মাঠে ফেলে দিত, কিন্তু আমাদেরকে ধরতে দিত না, তোরা পড়, পড়া নষ্ট হবে, কয়বার নামবে কয়বার উঠবে, তো তোরা পড়ার ক্ষতি হবে। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনাদের এই বাড়ির আপনার চাচা নাম কি, জ্যাঠা আব্দুল হিসাব 9 ছেলেকে হাফেজ বানিয়েছে। ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যেও না, ছেলে মেয়েদেরকে সম্পদ বানিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কি ছেলে মেয়েদেরকে কি বানায় যাও? সম্পদ দিয়ে যাও না, সম্পদ বানিয়ে যাও। বলে বুঝে না, ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যাও না সম্পদ বানিয়ে যাও? সম্পদ বানিয়ে যাও। ওদের সিনায় কোরআন দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে যাও, ওদেরকে ইলম দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সম্পদ তুমি হেফাজত করতে হয়, সম্পদ তুমি হেফাজত করতে হয়, আর ইলম দিয়ে গেলে ওটা তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। সম্পদকে আমি হেফাজত করি না, আমারও সম্পদে হেফাজত করে। বুঝেন নাই? আমি কি করতে হয়? সম্পদকে হেফাজত করতে হয়। আর সম্পদ কি করে? আর ইলম আমাকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। আমি সম্পদের গোলাম হয়ে যাই, আর ইলম আমার খাদেম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাহরাল আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা আব্দুল হিসাব ছেলেদেরকে কি পড়িয়েছেন? 9 ছেলেকে হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, 9টা ছেলেকে। সুবহানাল্লাহ বলে না? এখন আমেরিকা কি করে? হ্যাঁ, আমেরিকা মাদ্রাসা দিছে। আর সুবহানাল্লাহ বলে, এখন কি দিছে বলেন? আমেরিকাতে মাদ্রাসা দিছে। মাদ্রাসা পড়লে খাবে কোত্থেকে? হ্যাঁ, উত্তর হলো কত খাবে? বুঝেন না? মাদ্রাসা হলে খাবে কোত্থেকে? উত্তর কি? কত খাবে? বাহরহাল আল্লাহ আমাদের সন্তানদেরকেও ইলম শিখাবার তৌফিক দান করেন। আমরা 10 ভাই, কি স্বপ্ন দেখতো বাবা কে জানে। বাবা জীবনের এই ছেলেদের জন্য কি পরিমাণ কাঁদছে আল্লাহই জানে। হ্যাঁ, যেদেরকে তো বাড়ি তো দিয়ে যেতে পারলাম না, দোকান আর ফ্ল্যাট তো এদেরকে দিয়ে যেতে পারলাম না, কি পরিমাণ গছায়া দিছে বুঝায়া দিছে আল্লাহরে কে জানে। আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কোন প্রসঙ্গ জানে আসছিল? মুদ্রা। হাসানার সবচেয়ে নিচু মুদ্রা, সবচেয়ে ছোট মুদ্রা, যেটা বেড়া দিয়ে দেখা যায়। বেড়ার কথা মনে হয়েছে আর আব্বার কথা মনে হয়েছে। আব্বা একদিন ছোটবেলায় ঘরে ওই যে বাঁশের দিয়া বেড়া বানাতে দিছে আমারে। তা আমি বেড়া বানাতে দিছি, বেড়া বানছি, বানছি মাঝে মাঝে বানছি। এবার আব্বাকে খাড়া করা ছিল, সব পড়ে গেছে। আব্বা কইতেছে একটা বেড়া বানানে তোর আহে না, তুই খাবি কি দিয়ে? আমার মা কইতেছে আমার ভূত বেড়া বানায় খাওয়ান লাগতো না। আরে বেড়ার কথা মনে হয়েছে আর কত কথা মনে হয়ে। এই ছিদ্র পথে যে আলোক রশ্মিতে যে ধুলে বালি দেখা যায়, এটাকে বলে জাররা। এটাকে বলে কি? জাররা।